আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম মাজিদ বারিক আলাইহিম। এই মাসে 10 দিন ইতিকাফের কথা বলা হয়েছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইতিকাফের কথা বলেছেন যে আপনার ফাইন্নান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মানি তাকাফা আশারা ফি রমাদানা, যেই সমস্ত আল্লাহর বান্দাবান্দিরা রমজান মাসে ইতিকাফ করে, কানা হাজ্জাতাইনি ওয়া উমরাতাইনি, বলেন সুবহানাল্লাহ, তাদের আমল নামার মধ্যে 2টি হজ এবং 2টি উমরা আদায় করার সওয়াব দান করা হয়। সুবহানাল্লাহ। রাওয়াহুল বাইহাকি শরীফের হাদিস। ওয়া ক্বালা আলাইহিস সালাম, নবীজি বলেন, আল মুতাকিফু হুয়া ইয়াতাকিফু যুনুব, আল্লাহ পাক রব্বুল আলামিন ইতিকাফের গুনাহ দূর হইতে দূরে তাকে বলি আল্লাহ পাক রব্বুল আলামিন তার আমল নামায় কি করেন, ইউজজা লাহু মিনাল হাসানাতি আমালিল হাসানাতি কুল্লিহা নাকালাহু ফিল মিশকাত, আল্লাহ পাক রব্বুল আলামিন তার আমল নামায় অন্যান্য নেককারের সমস্ত নেকের সমান সওয়াব লিখে দেয়। অর্থাৎ সমস্ত উম্মত মুহাম্মদ মিলে নেকি আদায় করলে, সওয়াব আদায় করলে যেই পরিমাণ সওয়াব হয়, ইতিকাফ করেনওয়ালা ব্যক্তিকে আল্লাহ পাক রব্বুল আলামিন সেই পরিমাণ সওয়াব দান করেন। সুবহানাল্লাহ। তাইলে ইতিকাফ করেনওয়ালা ব্যক্তির সওয়াব অনেক। ইতিকাফ করলে আপনার নবীজি ইতিকাফকে কত ভালোবাসতেন, যেই বছর নবীজির ইন্তেকালের বছর আসলো, নবীজি 20 দিন ইতিকাফ করছেন। সুবহানাল্লাহ। আর নবীজি জানেন পরে আর ওনার সুযোগ নাই, ইন্তেকাল মুবারক হয়ে যাবে, তাই ইতিকাফ নবীজির স্ত্রীরাও আপনার ইতিকাফ করতেন, মহিলারা পর্দাপশিদার সহিত ইতিকাফ করতে পারেন। এই ইতিকাফ করলে অনেক সওয়াব, অনেক ফায়দা। আমরা এগুলার গুরুত্ব দেই না। আজকে তাকায় দেখেন, গতকালকে আমরা খুশিদ মিয়ার আম্মারে কি করলাম, দাফন করলাম। কথা বললেন না? খুশিদ মিয়ার আম্মারে আমরা দাফন করছি, আল্লাহর বান্দিরে আল্লাহ উঠাই নিছেন। তো গত বছর তো আপনাদের প্রবীণ মুরব্বী মঙ্গল মিয়াও ছিলেন। এইভাবে এই রমজান আসতে আসতে, এই রমজান শেষ হইতে হইতে অনেক মানুষই চলে গেছেন। তো আগামী বছর রমজান আসতে আসতে আমরা কে মরি কে বাঁচি বলতে পারি না। তাই আমরা এই নেক কাজগুলাই যেন আমরা উৎসাহিত হই, নেক কাজগুলাই যেন আমরা আকর্ষিত হই, নেক কাজগুলা যেন আমরা বেশি বেশি করে করি। তাইলে আল্লাহ পাক রব্বুল আলামিন এর উসিলা করে আপনার আমার জিন্দেগীর গুনাহ খাতা মাফ করে দিতে পারেন। এখন রমজান মাসের রোজা পাইয়া যারা গুনাহ মাফ করাইতে পারলো না, তাদের মতো দুর্ভাগ্য, তাদের মতো আপনার দুঃখজনক কপাল, তার মতো দুঃখের কপাল আর কারো হতে পারে না। আমরা অনেকে রমজান মাস আসে, রমজান পাইলাম, সুবর্ণ সুযোগ পাইলাম, গুনাহ মাফ করাইবার আপনার মাধ্যম পাইলাম, কিন্তু আমরা অনেকে এমনও আছি রোজাই রাখি না। এইরকম লোক আমরা আছি। রোজাদার রাখে না, অনেকে আছে রোজা না রাখে ইফতারও খায়। ইমাম সাহেব যদি ইফতারের দাওয়াত দেয় রোজাদার ভাইদেরকে বা রোজাদারদেরকে আপনার দাওয়াত করইল, অনেকে আছে যে রোজাদার খাইলে কইল কেনে, এইরকম ফেসও অনেকে করতে চায়। আমি বুঝার জন্য বলছি, কাউরে কোনো হিংসা করার জন্য নয়। আপনার বোঝা দরকার, জানা দরকার, আপনার বিবেক বিবেচনা খাটানো দরকার। আপনি যে রোজা না রাইকে আইসা ইফতার করলেন, আল্লাহ তো এটা দেখতেছে। ওই যে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনার যুগে উনি রাত্রেবেলা পাহারাদারি করতেন, রাত্রেবেলা হাঁটতেন, খোঁজ খবর নিতেন যে উনার এই কি করতেছে, জনগণ খেয়ে কোন অবস্থা আছে। এক রাত্রে উনি এক ঘরের মধ্যে শুনতেছেন যে এক মহিলা তার মেয়েকে বলতেছে দুধের মধ্যে পানি মিশাও, দুধের মধ্যে পানি মিশাও। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘরের পাশে দাঁড়াইয়া শুনতেছে। ওই মেয়ে ডাক দিয়ে বলতেছে, মান পানি মিশাইলে তো পাপ হবে, অন্যায় হবে, গুনাহ হবে। মা বলতেছে, এত পাপ এত গুনাহ তোমার বুঝার দরকার নাই, আমি মা হইয়া তোমার আদেশ করছি পানি মিশানোর জন্য, তুমি পানি মিশাও। বলতেছে, ও মেয়ে, তুমি আর আমি ছাড়া আর কেউ নাই, পানি মিশাও। বলতেছে, উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যদি খবর পায় তাইলে তো আমাদেরকে আস্ত রাখবে না। মা বলবেন, মেয়েরে ডাক দিয়ে বলতেছে, আমি আর তুমি ছাড়া আর কেউ নাই, তাইলে উমর কিভাবে জানবে? এবার মেয়ে ডাক দিয়ে বলতেছে, উমর জানে না, কেউ জানে না ও মা, কিন্তু আমার আল্লাহ তো ঠিকই জানে, আমার আল্লাহ তো ঠিকই দেখতেছে। হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এই কথা শুনিয়া পরের দিন দরবারে তাদেরকে ডাকায় নিলেন। এই মহিলা ভাবলেন, না জানি হযরত উমর খবর পাইয়া গেছে দুধে পানি মিশাইছি, না জানি কি শাস্তি দেয়। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কি করলেন, ওনার ছেলের জন্য ওই যে আপনার সত্যবাদী মেয়ে, একজন দুধওয়ালার মেয়েরে উনি প্রেসিডেন্ট হইয়া ওনার সন্তানের জন্য বিবাহ করাই দিলেন।
উনি ভাবলেন মেয়েটা যদিও গরিব হয় কিন্তু ওই মেয়ের মাধ্যমে আল্লাহর ওলির ফায়দা হবে, ওই মেয়ে সত্যবাদী, ওই মেয়ের মাধ্যমে আল্লাহ পাক রব্বুল আলামিন নেককার সন্তান দান করবেন। সুবহানাল্লাহ। ওই মেয়ের ঘর থেকেই পরবর্তীতে উমর ইবনে আব্দুল আজিজ, যিনি যুগশ্রেষ্ঠ আলেম, যুগশ্রেষ্ঠ আপনার বুজুর্গ, তিনি আপনার জন্মগ্রহণ করেছিলেন। সুবহানাল্লাহ। তো যে কথা বলতেছিলাম, রোজা না রাইকা যারা খায়, রোজা যারা রাখে না, যারা রোজা রেখে অর্ধেক দিন হইলে, অনেকে আছে সন্তান রোজা রাখে, অনেকে ডোর দেখায়। একদিন এক ছেলে বলতেছে আমার, যে কোন মহিলা নাকি বলতেছে রোজা রাখলে নাকি কলিজা আপনার হয়ে যায়, এই জইলা হইলে সার খার হয়ে যায়, এরকম বয়ভীতি দেখায়। কিন্তু আপনার সন্তানের যখন 10 বছর হয়ে যায়, তারে নামাজ শিক্ষা দেওয়া, তারে নামাজের জন্য আপনার আদেশ করা, নামাজের জন্য উৎসাহিত করা, রোজার জন্য উৎসাহিত করা আপনার উপরে দায়িত্ব, কর্তব্য। আপনার সন্তান 10 বছর হওয়ার পরে যদি আপনার সন্তান নামাজ আদায় না করে, রোজা না রাখে, তাইলে এর জন্য আপনাকে এই পাপের বাগী হতে হবে, এর জন্য আপনাকে শাস্তি ভোগ করতে হবে। আপনার সন্তান যদি 10 বছর হইলে নামাজ না পড়ে, রোজা না রাখে, আপনার সন্তান রে মাইরা পহার কইরা হইলো, আঘাত কইরা হইলো নামাজমুখী রোজাদার বানানোর চেষ্টা করা। কিন্তু এই জায়গায় আপনি বলতেছেন না, রোজা তুমি রাখো না, তোমার স্বাস্থ্য কমে যাব, তোমার বডি হালকা হইব, কলিজা ফুরবো, এইগুলা বইলা এই সন্তান রে বিমুখ রাখতেছ, এইগুলা কিন্তু আপনার, এর জন্য কিন্তু আল্লাহর দরবারে জবাবদিহিতা করতে হবে। তাই আপনার সন্তান 10 বছর হয়ে গেলে তারে নামাজ পড়ার কি করতে হবে, আদেশ দিতে হবে, হুকুম করতে হবে, তারে শাসন করতে হবে, রোজা রাখার জন্য বলতে হবে। আমরা কি বলবো, অনেক গার্জিয়ান আছে নিজেই নামাজ পড়ে না, এই চিন্তাও তো আছে, আমার ছেলে, আমার মেয়ে, আমার বউরে যে আমি কইতাম, আমি নিজেই করি না, আমারও যদি বলে, এইরকম চিন্তা ভাবনা করলে হবে না। আপনি দায়ভার থেকে মুক্ত হতে হবে। আপনার স্ত্রী, আপনার সন্তান, আপনার ছেলে মেয়েকে, এদেরকে নামাজের হুকুম দেওয়া, রোজা রাখার হুকুম দেওয়া আপনার উপর দায়িত্ব, কর্তব্য। আপনি যদি এই দায়িত্ব কর্তব্য পালন না করেন, তাইলে এর শাস্তি আপনি ভোগ করতে হবে। তো যে কথা বলতেছিলাম, যারা রোজা রাখে না, যারা রোজা না রাইখা ইফতার করে, যারা রোজা রাখে না, যারা অর্ধেক দিন রোজা রাইখা রোজা ভেঙে ফেলে, নবীজি একদিন ঘুম মোবারক যাইতেছেন, ঘুমের মধ্যে স্বপ্নে দেখতেছেন 2 জন ফেরেশতা নবীজির কাছে আসছে। আয়েশা বলতেছে, নবীজি উঠেন, আমাদের সাথে এক জায়গায় আপনারা নিয়ে যাইব। তো নবীজি স্বপ্ন যুগে দেখলেন, আবার যাইতেছেন, দেখা গেল একটা বড় ধরনের পাহাড়ে উঠার জন্য এরা বলতেছে। নবীজি বলতেছেন, পাহাড় উঁচু নিচু জায়গা, উঠতে কষ্ট হতে পারে, অসুবিধা হতে পারে। তারা বলতেছে, আপনার যদি অসুবিধা হয়, কষ্ট হয়, আমরা সাহায্য সহযোগিতা করব, আপনি চেষ্টা করেন। নবীজি শেষ মুহূর্তে উঠলেন, উইটা দেখেন যে কিছু লোক, এমন লোক আছে যাদেরকে আপনার কি করে হইছে, এমন শাস্তিতে হইতেছে, মুখের মধ্যে 2 জন আপনার কি করতেছে, খাবলা দিয়া আপনার হাতের আসর দিয়া ধরতেছে, 2 গাল ফাইরা ফেলতেছে, রক্ত জর্জর করে যাইতেছেন। এবার তাদের আপনার পরিচয় দেওয়া হলো, কেন এদেরকে এমন শাস্তি দেওয়া হইতেছে। এবার ওই ফেরেশতারা ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এরা আপনার উম্মতের এক দলের শাস্তি দেখানো